হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আমিও সকালবেলায় আর কি সব কাজবাজ সেরে ছেলের খাবার বানাতে চলে এলাম, যেহেতু ওর ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, আবার ঘুমানোর টাইম হয়ে গেল। চলো, এই দেখো এখানে খেলছে, একে খাইয়ে দিয়ে দেখো তারপর আবার ঘুমও পাড়িয়ে দিয়েছি। যেহেতু কারেন্ট নেই তাই জন্য বাইরে এভাবে দোলাটা এই খাটিয়ে এভাবে আর কি দোলনাটাতে শুইয়ে আর কি দোলা দিচ্ছি, যাতে একটু হাওয়া পাক। আর বাইরে তো খটখটে রোদ, আর কারেন্ট আজকে আসেনি, সকালবেলায় কারেন্ট চলে গেছিলো গো। আর দেখো বাইরে বীভৎস রোদে হয়ে উঠেছে। তার জন্য আর কি ওকে এভাবেই ঘুম পাড়িয়ে দিয়ে আর ঘুম পাড়াতে পাড়াতে আবার রান্না করতে আসলাম, কারণ রান্না করতে করতে ঘুম পাড়াচ্ছিলাম। আমার শাশুড়ি আর কি রান্নাটা করছিল, যেহেতু আমার মেয়েকে দিতে গেছে তাই উনুনটা নিভে গেছে, তাই জন্য আবার আমি এসে উনুনটা ভালোভাবে ধরিয়ে দিলাম। আর যাই হোক তাড়াতাড়ি জ্বলেও গেছে। চলো রান্নাটা করি, একবার করে ছেলেকে দুলাই, এই আর কি কাজ, এই তো জীবন। আর গ্রামের মেয়েদের আর কি, মানে ঘরের বউদের আর কি, মেয়েদের না, ঘরের বউদের এই করেই আর কি জীবন। একবার বাচ্চা সামলানো, তারপরে রান্না বান্না, ঘরের কাজ, এই তো। চলো, আর এই যে দেখো এখানে আলু কাটা হয়ে আছে, আর এদিকে আছে পেঁয়াজগুলোকেও কুচিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাই আর কি, সব কুচিয়ে দিয়েছিল। আর এই সবজিটা আর কি আমি কাটতে কাটতে আর কি ছেলেকে একবার করে দুলাচ্ছিলাম। আর তোমাদেরকে একটু করে করে শেয়ার করছি। আজকে একটু সকাল সকাল রান্না হচ্ছে, আজকে একটু সকালেই রান্না হচ্ছে, এখন বাজে 9:45। তার মধ্যেই দেখো রান্না বান্না হচ্ছে। ও, ট্যাঙ্কের জল নেই, জল শেষ। সকালবেলা কারেন্টটা গেছে, এখনও কারেন্ট আসেনি, ঘেমে যাচ্ছি। এখনও ঠাকুরের পুজো দেওয়া হয়নি, যেহেতু সোমবার, আমি সোমবার করি না, কিন্তু ঘরের শিবকে আর কি পুজো দিই, সেটাও হচ্ছে না এখনও। আর ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে রান্না করছি। মেয়েকে আমার শাশুড়ি স্কুলে দিতে গেছে একটু আগিয়ে, ও একাই চলে যায়। বাট এখনও কারেন্ট আসছে না, যে কি করব। কারেন্ট না এলে কিছু করতে পারবো না, চানও করতে পারবো না, পুজোও দিতে পারবো না। চলো রান্নাবান্নাটাই করে নিই, অথচ নেমে গেছে। আরও আগে জেলে নিই, তারপর তোমার সামনে আসছি। যাই হোক জেলে দিয়েছি, রান্না হচ্ছে। দেখো কারেন্ট চলে এসছে, তাই এই যে বালতি আর সব কিছু নিয়ে আর কি চলে এলাম। আগে কল চালিয়ে দিয়েছি, কারণ কলটা না চালালে চানও করতে পারবো না, তোমাদেরকে বললাম। চলো জলগুলো ভরে নিই ঝাপের করে, ধরো ক্যামেরাটা সেট করে নিই। দেখো আমি চান করব বলে যাচ্ছিলাম, তারপরে আমাদের শ্বশুরমশাই বললো যে মাছ এনেছি, তাই ভাবলাম যে মাছটা আগে বেছেই নিই, তারপরে আর কি চান টান করে নেবো। আর ভাবছিলাম যে আমার মাছটা বাছতে বাছতে উঠে পড়বে না তো, যদি উঠে পড়ে ঘুম থেকে তাহলে আবার এই কাজগুলো করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। যাই হোক মোরলা মাছ এনেছে, বরফের, খুব সুন্দর লাগে খেতে, আর আমরা সবাই খুব ভালোবাসি। আর আমার ছেলে মেয়ে দুজনেই খায় না, তাই ওদের দুজনকে ডিম করে, মানে ছেলেকে তো ডিম দিইনি, মেয়েকে ডিম দিয়েছিলাম। আর এইগুলো বাছতে বাছতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে চান করে পুজো দিতে, তারপর আর কি ছেলে উঠে পড়েছিল। চলো আবার পরে আসি তোমাদের সামনে, একদম সামনে আসবো। অবশেষে চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার সমস্ত কিছু। আর পাশে হচ্ছে আমার ছেলে ঘুমিয়েছি, তোমাদেরকে বললাম। আর তার আগে বলি, পুজো টুজো দিয়ে তো তারপর দেখলে যে আমি যখন মাছ বাছছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে রান্নাবান্না পুরোটা হয়ে গেছিলো। হওয়া যাওয়ার পর তারপরে আমি ছেলেকে দুলে খাওয়ালাম। আমার শাশুড়ি গেছিলো একটু আমাদের এইখানে ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার, ওখানে গেছিলো। তারপরে আমি একা আর কি চারিদিকে সব যা যা কাজ ছিল সেগুলো আর শেয়ার করতে পারিনি, সেগুলো টুকটুক করে করে নিয়েছিলাম। তারপর
এখন কটা বাজে জানো? এখন বাজে 3:30। এখন এই 3:30টার সময় এসেছি তোমাদের সামনে। এখন হচ্ছে আমার মেয়ের ছুটি, আমি তাই দাঁড়িয়ে রয়েছি যে এখনও আসছে না কেন, কিছুতেই আসছে না যে। আচ্ছা আসুক, তারপর দেখছি। যাই হোক, মেয়েটা এখনও আসছে না তাই দাঁড়িয়ে রয়েছি। আর আসুক, একটু তো চিন্তা হয় যতক্ষণ না আসে, একটু ওই দিকটাই আর কি মন পড়ে থাকে। সবাই চলে আসলো দেখলাম, আর এখনও আসছে না। চলো পরে আসবো তোমাদের সামনে। আর তখন তো আর আসতে পারলাম না, দেখেছো তো, মানে অনেক ব্যস্ত ছিলাম সকালের দিকটা, তোমাদেরকে কিছুটা শেয়ার করেছি, সবটা পারিনি। যাই হোক, ভাই চলে আসছে, দাঁড়া দেখাচ্ছি। ওই দেখো, কথা বলতে বলতে দেখো সাইকেলে করে এসেছে। দাঁড়া ব্যাক ক্যামেরা করি। কি হলো? এই দেখো চলে আসছে। চলো, খুব গরম তো। আর আইডি কার্ড হচ্ছে, আইডি কার্ডটা কেন এরকমভাবে গলায় না পুরো হাতে? হুম, কি আনতে গেল? চলো। আর যে বোতলগুলো দেখো, তখন জল ভরেছিলাম, এখানে রেখে দিয়েছি। আর আর কি মানে সরিয়ে যে রাখবো সেইটুকুটাও সময় ছিল না। যা হোক, ওখানেই থাকবে এখন। হ্যালো বন্ধুরা, এখন রাত্রিবেলা চলে আসলাম। তখন তো দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম, মেয়ে যখন আসলো তারপর আর কি আর তোমাদের সামনে আসিনি। কারণ জানোই তো, বোঝোই তো, রোজেই বলি যে দুটো বাচ্চা নিয়ে যেহেতু সামলে তারপর ভিডিওটা বানাই। যাই হোক, এখন আসলাম পুরো রাত্রি 11টা বাজে, কারণ ভিডিওটা শেষ করা হয়নি, তাই আবার তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করছি। চলো, যাই হোক, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারাদিনের এরকমভাবে কাজ করতে করতে যতটুকু পেরেছি একটু একটু দেখিয়েছি। আর বিকালের দিকটা যে কিছু দেখানোই হলো না। বিকালবেলার দিকে মেয়ে খেলছিল সেখানে, যেখানে আগের ভিডিওটা দেখেছিলে, মাঠের দিকটা, ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ওদের সাথে একটু মজা করলাম, ওদের সাথে খেললো, ওদের সাথে আমিও একটুখানি খেললাম। এভাবে করতে করতে আর কি কখন যে বিকালটা কেটে গেল। তারপর সন্ধেবেলা তো মেয়েকে নিয়ে বই পড়াতে বসলাম। ব্যাস, এই নিয়েই তো হয়ে গেল, একটা দিন কেটে গেল কীভাবে। চলো, আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে আসি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।